আজকে দুপুরের লাঞ্চে বানিয়েছিলাম মাছ ছাড়া মাছের ঝোল। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অসাধারণ হয় এই রেসিপিটা। একটাই রেসিপি বানিয়েছিলাম, দুপুরে একটাই খাওয়ার ছিল ভাতের সাথে, এইটাই যা সুন্দর হয়েছিল না, মানে জাস্ট অসাধারণ। তাহলে চলুন। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার আবারও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখানটায় সব কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়ে চলে এলাম। 2 ঘন্টা আগে বড়মশাইকে বলেছিলাম মুসুর ডালটা ভিজিয়ে দিতে। বললাম যে 1 কাপের মতন ভিজাবে, সে ওই অনুযায়ী 1 কাপের মতন ভিজিয়ে দিয়েছে। তো এখানে কি করব, ভেজানো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে কারি পাতা দিয়েছি ওই 4-5টার মতন, আর নিলাম গোলমরিচ, আর একটা ডিম লাগবে। তা এরপর কি করব, একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম হিং। হিং যদি বাড়িতে থাকে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে, যা সুন্দর লাগে না এই রেসিপিটার মধ্যে, জাস্ট বলে বোঝাতে পারবো না। হিংটা দিতেই হবে যদি বাড়িতে থাকে। এবার যদি না থাকে তাহলে এমনি জোয়ানের ফোড়ন দিয়েও করতে পারেন। আর কি, এবারে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। বেশি কোনো সময় লাগবে না, ওই 2 থেকে 3 মিনিট। জাস্ট আমি চাই যে এই যে ডালের মিশ্রণটা আছে ওইটার মধ্যে জলটা শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে মোটামুটি এসেছে, আর একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা তো দেখে নেবেন যে যার টেস্ট অনুযায়ী। তো পরিমাণ মতো নুনটা দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে একদম ডোটাকে রেডি করে নেব। যদি আমি এইটাকে না মানে জলটাকে শুকিয়ে না নিই, তাহলে আর আমি হাতে নিতে পারবো না ডিমটা মেশানোর পর। এখনও পর্যন্ত ডিমটা মেশাইনি, নামিয়ে নিয়ে তখন ডিমটা মেশাবো। ব্যাস, মোটামুটি আমার রেডি হয়েই গেছে। তো এখানটা এবার কি করব, নামিয়ে নেব ডোটাকে। আচ্ছা, আপনারাও কি বাড়িতে এভাবে বানান? যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। বানিয়ে নিলাম, নামিয়ে নিলাম এটাকে। এবারে কি করব, একটু নুনটা চেক করে নিচ্ছি। নুনটা একটু সামান্য পরিমাণে আমার কম লাগছিল, তো ডিমের মতন নুনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের সঙ্গে, আর মুসুর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর যদি মুসুর ডাল বাড়িতে না থাকে তাহলে ছোলার ডালেরও করতে পারেন, ছোলার ডালেরও খুব ভালো হয়। তবে আমার বাড়িতে মুসুর ডালটা একটু বেশি সকলে ভালোবাসেন, ওই জন্য আমি মুসুর ডালটা দিয়েই বানিয়ে নিলাম। আর বাড়িতেই আলু পটলটা ছিল, আর কিছুই সত্যি কথা বলতে ছিল না। শ্বশুরমশাই এখনও আসেনি, তো উনি এলে মাছ নিয়ে আসবেন। যদি মাছটা নিয়ে আসেন তখন আমি মাছটা ভেজে দেবো। ব্যাস, আমি তো মাছ খাই না, তো আমার জন্য তো একটা বানাতেই হচ্ছে কিছু। সত্যি এই রেসিপিটা দিয়ে না অনায়াসে 1 থালা ভাত শেষ হয়ে যাবে। খুব সুন্দর হয়, শুধু পরিমাণে একটু কম হয়ে গেছিলো। যদি মানে বরমশাই আরও একটু বুদ্ধি করে বেশি মানে ভিজিয়ে দিত ডালটাকে, তাহলে আরও ভালো হতো। তো আমি ভেজালে ঠিকঠাক হয়ে যেত, তো আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম বলে তাই ওকেই বললাম যে একটু ভিজিয়ে দিয়ে যেও। ও অফিসে চলে গেছে, তারপরে দুপুরে আসবে লাঞ্চ করার জন্য। তো এখানটায় মাছের শেপ করে রেডি করে নিলাম। দেখুন হয়েছে তো মাছের শেপটা। মোটামুটি যতটা পেরেছি ততটাই কিন্তু মাছের শেপটা বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ব্যাস, আর কি, আরও এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। একদম পরিমাণ মতন 5 জন ফ্যামিলিতে আছে, 5টাই হয়েছে। মানে আমার ছেলেকে নিয়ে 5টা। ও কিন্তু খুব ভালোবাসে এই রেসিপিগুলো। যা কিছুই আমরা খাই না কেন, ও কিন্তু খেতে এতটাই পছন্দ করে, খুবই ভালো লাগে। ওর জন্য আর আলাদা করে আমি রান্না করি না। আগে আগে করতাম, প্রায় 2 বছর পর্যন্ত করেছি। লাস্ট 1 বছর থেকে ওর জন্য আর করি না। ব্যাস, কথা বলতে বলতে সবগুলো রেডি করে নিলাম। এবার কি করব, কড়াইয়ে একটু বেশ খানিকটা তেল দিয়েছি, প্রায় 3 চামচের মতন তেলটা দিয়ে দিয়েছি। আর এভাবে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, সরি এই ডালের শেপগুলোকে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আস্তে আস্তে আলতো হাতে করে দিয়ে দিলাম। এবার এটা ভাজা হতে থাক। এবার কি করতে হবে, ওই যে আলু পটলটা ছিল না, ওইটাকেও তো এবার ছাড়িয়ে নিতে হবে। ওটাও এখনও ছাড়ানো অবশ্য হয়নি। মাছগুলোকে একটু উল্টে দিয়ে এবার চলুন ওইদিকে ওই আলু পটলটা ভেজে নেওয়া যাক। উফ, যা গরম পড়েছে, সত্যি কথা বলতে আর ভালোই লাগে না রান্নাঘরে দাঁড়াতে। মানে এইটুকুই আমি বুদ্ধি করে রান্না করি যে এমন একটা রেসিপি রান্না করব যেন ওইটা দিয়ে অনায়াসে সকলের খাওয়া হয়ে যায়। আলু পটলটা এবার ছুলে নেওয়া যাক। আলু পটলটাকে ভালো করে ওই আধ শিলার মতন করে নিলাম। এবারে শেপটা যে যার নিজের মতন দিতে পারেন, কেউ লম্বা করেও কুচিয়ে নেয়, আবার কেউ আমার মতন এরকম ডুমো ডুমো আকারেও কুচিয়ে নেয়। তো আমি আজকে ডুমো ডুমো আকারেই করলাম আলুগুলোকেও আর পটলগুলোকেও। এদিকে কথা বলতে বলতে সব মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আমার ভেজ মাছ। আর বেশ খানিকটা কিন্তু তেল দিয়েছি আজকে। তো একটাই রেসিপি বানাচ্ছি, খুব মানে সুস্বাদু করে বানাবো রেসিপিটা। তো ডুবো তেলেতেই কি করব, পটল আলুগুলোকে খুব ভালো করে একদম
ফ্রাই করে নেব। একটুখানি নুন দিলাম, আর ডুবো তেলে ফ্রাই করছি বলে হলুদটা দিলাম না, হলুদটা পরে অ্যাড করব। তারপরে আর কি ওইটা ভাজা হতে থাক। এখানটায় পেঁয়াজটা একটা বড় সাইজের নিয়ে নিয়েছি, এটাকে এবারে কুচিয়ে নেব। আর 4-5টা রসুন, 1 ইঞ্চের মতন আদা নিয়েছি, ওইটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। আরও একটা মশলা বানিয়ে নেব, ওই কাজু 1 চামচ নিয়েছি, আর পোস্ত 1 চামচ, দই, টক দই। আর যদি টক দই বাড়িতে না থাকে তাহলে ওই টমেটো থাকলেও হবে, টমেটো দিয়ে দিলেও হবে। আর বেশ খানিকটা তেল তুলে নিয়েছি, অতটা তেলে তো আর এত গরমে খাওয়া যাবে না। 1 চামচের মতন এখানে তেলটা রেখেছি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার ফোড়ন, আর নিয়ে নিলাম ওই পেঁয়াজের বাটার পেস্টটা। এই যে একটু আগে বললাম না যে 1 চামচ কাজু, 1 চামচ পোস্ত আর দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আর তার মধ্যে গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছিলাম। একটুখানি হলুদ দিয়েছিলাম, আর দিয়েছিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। আর ওইটা দেখানো হয়নি, জানি যে ভিডিওটা অন আছে, কিন্তু কি করা যাবে, মানে সে কাজ করতে করতে সব দিকেই দেখাশোনা করতে হয়, আর ভুলে ভিডিওটা অন করিনি, আর ব্লেন্ড করে নিয়েছি। কিছু করার নেই, তো বলে দিলাম কিভাবে মশলাটা করতে হবে। আশা করছি আপনারা কিছু মনে করবেন না। এখানটায় দেখুন কথা বলতে বলতে আমার কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে, একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আলু পটলগুলোকে দিয়ে দেবো। আলু পটলগুলোকে দিয়ে খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে একটা কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব আর কি। আর এবারে একটু গরম জল অ্যাড করে নেওয়ার পরে মশলা ধোয়া জলটাকে এখানে দিয়ে দিলাম। কুকিং প্রসেসটা যাতে স্লো না হয় তার জন্য গরম জলটাই প্রায় সময় অ্যাড করি। এবার গ্রেভির পরিমাণটা যে যার নিজস্ব অনুযায়ী দেবেন। ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকাটা খুলে এখানে দেখে নিচ্ছি আলু পটলগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো হ্যাঁ, আলু পটলগুলো সিদ্ধ হয়েও গেছে, যেহেতু ডুবো তেলে ফ্রাই করেছিলাম তার জন্য সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন এখানে একটা আমার মাছ ভেঙে গেছে, মনটাও খারাপ করছিল। খুব সুন্দর গ্রেভির রঙটা এসেছে, তাই না? খুব সুন্দর হয় কিন্তু এই রেসিপিটা, আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। তাহলে আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। চলুন সার্ভ করে নেওয়া যাক। যদি ধনেপাতাটা থাকতো উপর থেকে ছড়িয়ে দিলাম, কি করা যাবে, ধনেপাতা নেই আমাদের এদিকে, মানে অফ সিজনে তো অফ সিজন, একদম কিছুই পাওয়া যায় না। একটু শহরাঞ্চলের দিকে গেলে তখন পাওয়া যায়। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? মাছের মতনই কিন্তু একটা সাইজ লাগছে আমার। আপনাদের কি মনে হয়, তাই তো? তাহলে চলুন আমি এবার আমার খাবারটাকে এনজয় করি। আপনারাও কিন্তু বানাবেন, অসম্ভব সুন্দর লাগে এইরকম রেসিপিটা। আর কি, ভাতটা সার্ভ করে নিলাম, যতটা পরিমাণে ভাত খাবো নিয়ে নিলাম, আর একটা মাছের চাকা নিয়ে নিলাম, তারপরে আলু পটল আর একটা আচার নিয়েছি। অর্ধেক আমার খাওয়া হয়ে গেছে। আমার বড়মশাই এখন ভিডিওটা অন করেছে, তবুও আমি আপনাদেরকে রিভিউটা দিই। হ্যাঁ, মাছ ছাড়া মাছের ঝোল বানিয়েছি, অসাধারণ একটা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। রান্নাঘরটা অনেক গরম, তো বাড়িতে নিয়ে চলে এসেছি, মানে ঘরের ভিতরে নিয়ে চলে এসেছি খাবারটাকে। আর খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে বাড়ির সকলকে খাওয়ান। আমি বলছি অসাধারণ কিন্তু হয়। মাছ না থাকলেও নিরামিষ দিনে এই রেসিপি খুবই ভালো লাগবে, শুধু পেঁয়াজটা রেসিপিতে না দিলেই হলো। দারুণ হয়েছে রেসিপিটা। আমি আমার খাবারটাকে এনজয় করছি। আমি আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে, আরও রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।